প্রিয় দর্শক, কিভাবে ফোনে সাইড ব্যাক বাটন সেট করবেন, মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইড ব্যাক বাটন আপনার কাজ করবে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখান থেকে আমি সাইড অপশনে ক্লিক দিচ্ছি, তাহলে ব্যাক বাটন হিসেবে কাজ হচ্ছে। এরপর এই অপশনে ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে এখানে হোম অপশনে আসতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চেপে ধরে থাকলে আপনি হোম অপশনে আসতে পারবেন। এভাবে এখানে দেখতে পাচ্ছেন টেনে নিয়ে আসতে পারবেন। এখানে ট্যাবগুলো এখান থেকে টেনে নিয়ে আসতে পারবেন, এখান থেকে ক্লোজ করতে পারবেন। তো এই সাইড ব্যাক বাটনটি কিভাবে চালু করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আগে যে বাটনগুলো, সে বাটনগুলো এখন আর বর্তমান চলে না। এখন প্রায় ফোনে দেখা যায় যে সকলে সাইড ব্যাক বাটন সেট করেছে। তো আপনিও চাইলে এটি সেট করতে পারবেন। তো এটি সেট করার জন্য আপনি কি করবেন, আপনি কয়েকটি সেটিংস করবেন। সেই সেটিংসগুলো করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, সাইড ব্যাক বাটন সেট করার জন্য আপনি আপনার ফোনে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়া এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি, যেহেতু এটা আমার স্যামসাং ফোন, তাই এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন শো করবে। প্রিয় দর্শক, আপনি আপনার ফোনের সেটিংসে আসার পর এখান থেকে ডিসপ্লে অপশন থেকে এখান থেকে আপনি খুঁজে নেবেন নেভিগেশন বার, অথবা আপনি এই নেভিগেশন বারটি যদি আপনি আপনার ফোনটি যদি অন্য কোনো মডেলের হয়ে থাকে খুঁজে যদি না পান, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ অপশনে নেভিগেশন বার লেগে সার্চ করবেন। তো আমি এটি এখানে নেভিগেশন বার অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাটন। এই বাটন অপশন থেকে এখান থেকে সুইপ গ্যাস টুয়ার্ডস এই অপশনটিতে ক্লিক দিবেন। এই সুইপ অপশনটিতে ক্লিক দিবেন। এই সুইপ অপশনটিতে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সেট হয়ে গেছে। তো এখন আমি যদি বাম পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইডে নেভিগেশন বারটি সেট হয়েছে, মানে এখানে সাইডে ব্যাক বাটনটি সেট হয়েছে। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে করে নেবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।